আবার চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। এরপর আমরা দুপুরবেলা চলে গেলাম ঠিক সমুদ্রে না গিয়ে আমরা চলে গিয়েছিলাম রুপটপে যে আমাদের সুইমিং পুল ছিল, সেই সুইমিং পুলে টাইমটা ছিল বিকেল 5টা পর্যন্ত, যার কারণে বাচ্চারা সবাই বলল তারা সবাই এখনই যাবে। তো ভাবলাম হ্যাঁ, এই সময়টাতে আসলে এখানে কাটানো যায়। তো সরাসরি আমরা রুপটপে চলে গেলাম এবং সেখানে যে দেখলাম উপর থেকে খুব সুন্দর, বাইরে থেকে ভিউটা এত সুন্দর দেখা যাচ্ছে, ভালো লাগছে। ছোট্ট একটা রুপটপ ছিল এবং রুপটপের উপরে সুইমিং পুলটাও সেরকম বেশি একটা বড় না, তবে হ্যাঁ খুব সুন্দর ছিল, যার কারণে আমাদের ভালো লেগেছে। তারপর বাচ্চারা সবাই মিলে সুইমিং পুলে চলে গেল। তো সুইমিং পুলে আমরাও চলে গেলাম সবাই মিলে একসাথে। তো ভেবেছিলাম হয়তো মানুষ ছিল, যে দেখি না, লোকজন ছিল না। তো আমাদের জন্য এটা ভালো হয়েছিল, লোকজন না থাকাতে আমরা একটু সবাই মিলে একসাথে শুধুমাত্র ফ্যামিলি যারা ছিল তারা এনজয় করতে পেরেছি। তো যাই হোক, বাচ্চারা তো অনেক খুশি, তারা সুইমিং পুলে মজা করতে পারবে। তো আমরা এখান থেকে সুইমিং পুলে কিছুক্ষণ থেকে তারপর আমরা হয়তো চলে যাব দুপুরে খাওয়া দাওয়া করতে। উপর থেকে খুব সুন্দর লাগছিল, তো যার কারণে ভালো লাগছিল সবাইকে আর মজা লাগছিল, কারণ রুপটপে সাধারণত সুইমিং পুলে খুব ভালোই লাগে। আর উপর থেকে ভিউটা খুব সুন্দর লাগছিল, এখান থেকে সমুদ্রও দেখা যাচ্ছিল। আর বাচ্চারা এত মজা করছিল যে বলার মতো না। এমিকো তো অনেক খুশি, সে তো সুইমিং পুল পেলে মানে খুব মজা পায়, সে সহজে উঠতে চায় না। তারপরে এক এক করে আমরা সবাই একটু একটু করে সুইমিং পুলে এনজয় করলাম, সবাই একসাথে নামলাম। তারপরে কিছু ছবিও নিয়ে নিলাম, কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। ব্রাইটনেসের জন্য ছবিগুলো ভালো হইতেছে। বই শোনা না, বই শোনা। থাক থাক সব। সবাই মিলে এনজয় করার পর তারপর আমরা এখান থেকে একটু ফ্রেশ হয়ে সরাসরি আমরা রুমে চলে গেলাম। দুপুরবেলা ঠিক এই সময়টাতে এত সুন্দর লাগছিল, সি ভিউটা আমাদের খুব ভালো লাগছিল। তো আমি একটু ভিডিও নিয়ে নিলাম, খুব দারুণ লাগছিল বারান্দা থেকে। তারপর আমরা রেডি হয়ে ফেললাম, রেডি হয়ে তারপর এখান থেকে আমরা এখন চলে যাব দুপুরে লাঞ্চ করার জন্য। লাঞ্চ করার জন্য আমরা সাধারণত সব সময় করে এক এক সময় এক এক জায়গায় করে থাকি, এক জায়গায় দুইবার মানে যাই না। সাধারণত যেহেতু থাকি অল্প কয়েকদিন, এই কয়েকদিন বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় খেয়ে থাকি। গত বছরও আমরা এই রেস্টুরেন্টটিতে খেয়ে গিয়েছিলাম, এখানকার খাবার খুব ভালো এবং এখানে কাবাবটা বিশেষ করে বেশি মজা হয়। প্রত্যেক বছরই একবার হলেও আমরা এখানে একবার হলেও আসি। তো যাই হোক, আজকে ভাবলাম এখানে আমরা দুপুরে লাঞ্চটা শেষ করি। তো যাই হোক, আমরা সরাসরি চলে গেলাম। আমরা আবার এসেছি দেখে রেস্টুরেন্টে যে স্টাফরা ছিল তারা খুব মানে খুশি হয়েছে এবং তারা তাদের যে নতুন একটা প্যাকেজ তৈরি করেছে খাবারের মেনুতে, সেটাও দিয়ে দিল। এবং প্যাকেজটিতে ছিল মেজবানি মাংস, তারপরে ডাল, তারপর ভাত আর এক্সট্রা ডাল আর খাসির মাথা দিয়ে একটি ভুনা ডাল ছিল। ওই প্যাকেজটা নিয়েছিলাম আর সাথে ভর্তা টর্তা দিয়েছিল, সেগুলো নিয়েছিলাম এক্সট্রা করে। এখানকার ভর্তাই তো মজা, আসলে চিটাগাং আসলে সাধারণত ভর্তা না খেলে মজা লাগে না। আমরা ভর্তার প্লেটটাও সবসময় নিয়ে থাকি। যাই হোক, তারপর এখানে অল্প অল্প করে সবাই মিলে একটু একটু করে দুপুরের লাঞ্চটা শেষ করে ফেললাম। এই রেস্টুরেন্টের খাবারগুলো খুব মজা হয় আর বিশেষ করে আমাদের ভালো লাগে, এই জন্যই প্রতিবার আমরা একবার করে হলেও আসি। তারপরে আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে ফেললাম, খাওয়া দাওয়া করে এখান থেকে বের হয়ে গেলাম।
যেহেতু এখনও দুপুর, যার কারণে আমরা এখানে খাওয়া দাওয়া শেষ করে তারপরে আস্তে আস্তে এখান থেকে বের হয়ে আবার আমাদের হোটেলে ফিরে গেলাম। কারণ আমরা বিকেল দিকে বের হব, এখন আর সমুদ্রের দিকে যাব না, যার কারণে একটু রেস্ট নিব। গতকাল যেহেতু অনেক টায়ার্ড ছিলাম আমরা, যার কারণে একটু রেস্ট নেওয়ার জন্য হোটেলে চলে যাচ্ছি। এই তো ছিল ছোট্ট একটি ব্লগ। আবার চলে আসবো নতুন একটি ব্লগ নিয়ে এর পরের সময়টুকু কি করলাম।